হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025 সালে যে কারেন্ট চলে যাওয়ার যে কেসটা এমপি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, যেটা 75 জন স্টুডেন্টের রি এক্সাম দিয়েছিল, তারপর ডাবল বেঞ্চ সেটাকে খারিজ করে। তো তোমরা জানো সেই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল। তো সুপ্রিম কোর্টে আজকে 23শে জুলাই সেই মামলাটার হিয়ারিং ছিল। তো মামলাটার হিয়ারিং যথারীতি হয়েছে। কি আউটকাম এলো সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাইছি। তো আজকে যখন কেসটা উঠেছিল, প্রথমের দিকেই স্টুডেন্টের যে সমস্ত লয়ার ছিল তারা সুপ্রিম কোর্টের কাছে দাবি রেখেছিল যে কাউন্সিলিং, এমসিসি যে কাউন্সিলিং শুরু হয়েছে সেটার ওপর কোনোভাবে স্টে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম কাউন্সিলিংয়ে স্টে দেয়নি, কারণ সুপ্রিম কোর্ট বলেছে কাউন্সিলিং একটা লেন্দি প্রসেস। পরবর্তীকালে প্রয়োজনে এই সমস্ত স্টুডেন্টের যদি আবার রি এক্সাম হয় তাহলে তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা সুপ্রিম কোর্ট করবে। সেই কারণে সুপ্রিম কোর্ট কাউন্সেলিংয়ের ওপর কোনো স্টে দেয়নি। সুপ্রিম কোর্ট স্টুডেন্টদের আইনজীবীকে যেটা জিজ্ঞেস করেছে যে আপনারা চাইছেন মেনলি কি, সেটা কি কাউন্সেলিংয়ের স্টে নাকি রি এক্সাম। তো সম্ভবত কারণে যে আইনজীবী তিনি বলেছেন আমরা রি এক্সাম চাই। তারপর স্টুডেন্ট পক্ষের যে সমস্ত আইনজীবী তারা আরও একটা কথা বলেছে সুপ্রিম কোর্টের কাছে, যে সমস্ত স্টুডেন্ট মানে যে 75 জন স্টুডেন্ট যাদের রি এক্সাম দেওয়ার কথা বলেছিল সিঙ্গেল বেঞ্চ, সেই 75 জন স্টুডেন্টকে এই যে কাউন্সিলিং চলছে তাতে পার্ট নেওয়ার সুযোগ দেওয়া হোক। কারণ তারা যখন রেজিস্টার করতে চাইছে তারা রেজিস্টার করতে পারছে না। তো এটা শোনার পর সুপ্রিম কোর্ট বলেছে তাদের এই মুহূর্তে রেজিস্ট্রেশন করা যাবে না। এর কারণ তারা সুপ্রিম কোর্টের কাছে এসছে রি এক্সামের জন্য। তারা রি এক্সামও দেওয়ার জন্য চাইবে, আবার নতুন করে কাউন্সিলিংয়েরও অংশ নেবে, সেটা সম্ভব নয়। যদি রি এক্সাম হয় পরবর্তীকালে এরা কাউন্সিলিংয়ের সুযোগ পাবে। তো সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এনটিএর তরফ থেকে যে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তার একটা মাত্র যুক্তি যেটা বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে দিয়ে আসছে, সেটা হলো যে এই 75 জন স্টুডেন্টের যদি নতুন করে রি এক্সাম হয় তাহলে 22 লক্ষ স্টুডেন্টের প্রবলেম হবে, 22 লক্ষ স্টুডেন্টের ওপর অন্যায় করা হবে এবং 22 লক্ষ স্টুডেন্টের যে কাউন্সিলিং চলছে সেটা হ্যাম্পার হবে। সুতরাং রি এক্সাম করা যাবে না। তো এটা এই বছর বলছে 75 জন স্টুডেন্ট, 2024 সালে তখন হয়তো বলেছিল 5000 স্টুডেন্ট, আবার এরপর নিট 2026-27 তখনও এরকম একটা বলবে যে 200, 500, 1000 স্টুডেন্টদের জন্য এত লক্ষ স্টুডেন্টের পরীক্ষা নেওয়া যাবে না। তো এইটা একটা কমন একটা যুক্তি, কমন একটা গল্প। তো এই গল্পটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার, কেননা বছর বছর একই কথা শুনতে ভালো লাগছে না যে এই কজন স্টুডেন্টের জন্য 22 লক্ষ স্টুডেন্টের প্রবলেম হবে। তো 22 লক্ষ স্টুডেন্ট তো কাউন্সিলিং করছেই না। যে সমস্ত স্টুডেন্ট যারা যারা কোয়ালিফাই করতে পারেনি তারা তো কাউন্সিলিং করছে না। তো চান্স তো পাবে 1 লক্ষ স্টুডেন্ট, তো 1 লক্ষ বলতে পারে কিন্তু না, সেটা 22-24 লক্ষই বলে। তো যাই হোক, সুপ্রিম কোর্টের আলটিমেট ডিসিশন যেটা এসছে, শুক্রবার দিন ফাইনাল হিয়ারিং হবে। এই সম্পর্কে আরও যদি কিছু পিটিশন থাকে সেগুলোকে একসাথে নিয়ে সুপ্রিম কোর্ট একটা ফাইনাল হিয়ারিং করবে শুক্রবার আশা করা যাচ্ছে কোনো ফাইনাল জাজমেন্ট, মানে এই যে 75 জন স্টুডেন্ট তাদের জন্য নতুন করে রিনিট হবে কিনা বা সুপ্রিম কোর্ট এই রিনিটের যে আবেদন সেটা পুরোপুরি খারিজ করে দেয় কিনা সেটা জানার জন্য আমাদের শুক্রবার অবধি ওয়েট করতে হবে। শুক্রবারে আমরা ফাইনাল একটা ডিসিশন পাবো। যদিও বা কাউন্সিলিং স্টে নেই, কাউন্সিলিং যেমন চলছে চলবে। আসল ব্যাপার হচ্ছে কাউন্সিলিংটা আরও দ্রুত গতিতে করতে চাইছে এমসিসি বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যাতে করে এই যে রি এক্সামের যে সম্ভাবনা সেটা যতটা সম্ভব ক্ষীণ হয়ে যায়। যাই হোক, শুক্রবারে কি আউটকাম আসে অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য এবং নোটিফিকেশনটা অন রেখো যেন কোনো ভিডিও তোমাদের মিস না হয়। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।